কোটা সংস্কার আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ তথ্য নিশ্চিত করেছেন গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবা আইনজীবী গাজী এম.এইচ. তামিম। এই ঘটনা একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হিসাবেই পরিগণিত হবে। আইনজীবী গাজী এম.এইচ. তামিম জানান, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আতাউর রহমানকে এ মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা আবেদন করেন। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনার সঙ্গে অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকের নাম রয়েছে এই মামলার আবেদনে।